से निराले जिसने पाया है कभी गुलामी उसने पाया है सुल्तानी चाँद बेहद सलाम সকল সদস্যদের পক্ষ থেকে তারা আজকের মাহফিলের প্রধান আলোচক মৌলানা আমিরুল ইসলাম হুজুরকে মামলা দিয়ে দোয়া দেবেন। মারহাবা মারহাবা।
বড় ভাই মোহাম্মদ বাহাদুর এবং জনাব মোহাম্মদ রাশেদ ইসলাম। আজকে মাহফিলের সভাপতি মহোদয়কে ফুলের ক্রেস্ট দিয়ে দোয়া দেব। সকলে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শহীদ শাহে কারবালা জিন্দাবাদ। এই পর্যায়ে আরেকটা মাল্য প্রদান করবেন আজকে সভাপতি মহোদয় হুজুরকে অত্র সংগঠনের সদস্য ভাই মোহাম্মদ নিজাম, ভাই মোহাম্মদ সাইদ, ভাই মোহাম্মদ নিজাম, ভাই মোহাম্মদ সাইদ তারাও মাল্যী হুজুরের কাছ থেকে দোয়া প্রার্থনা করবেন। মারহাবা মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, ভাই মোহাম্মদ সুমন, ভাই মোহাম্মদ শাহজাহান আরো কি মাল্য প্রদান করে হুজুরের কাছ থেকে দোয়া প্রার্থনা করবেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সভাপতি মহোদয় হুজুরের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি, বাদ মাগরিব থেকে এই পর্যন্ত প্রায় 30 থেকে 40 জনের অধিক উলামায়ে কেরাম আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে সভাপতি মহোদয় হুজুরকে পাগড়ি উপহার দিবেন। হুজুর আল্লামা ইলিয়াস জালালী সাহেব সহ উলামায়ে কেরাম উপস্থিত হুজুরকে পাগড়ি উপহার দিবেন। সকলে বলুন নারে তাকবীর, এই পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় হুজুরের মূল্যবান নসিহত এবং আখিরি দোয়া মোনাজাত পরিচালনা করবেন। আজকের মাহফিলের সভাপতি মহোদয় হুজুর আল্লামা পীর কাজী শাহজাহান হাশিমি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على حبيب الله আল্লাহ তাআলার দরবারে পাকে আমি সকলের পক্ষ থেকে অশেষ শুকর আদায় করছি। সাথে খন্দকিয়াহাট সদায় কারবালা মাহফিল উদযাপন পরিষদ, যাদের উদ্যোগে এই মাহফিল পঞ্চম বছর, অন্যান্য বছরের চেয়েও আরও বিশাল ধুমেধামে সুন্দর আয়োজনে উদযাপিত হয়েছে। এবছর 2 দিন ব্যাপী, অন্যান্য বছর 1 দিন ব্যাপী ছিল, এবছর এসে 2 দিন ব্যাপী এবং ব্যাপক কর্মসূচির মাধ্যমে, যা গতকাল হয়েছে। ফ্রি খতনা, ফ্রি চিকিৎসা, ওষুধপত্র বিতরণ, নাতখানি ইত্যাদি হয়েছে। আজকে সমাপনী দিবস, দেশবাসা প্রখ্যাত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাতের বয়ান ও তাকরীর এবং উপযুক্ত হযরত উলামায়ে কেরামের তাশরিফ আওয়ারি। যদিও সবাই তাকরীর করেন নাই,
এটার অর্থ এই নয় যে ওনারা তকরির করতে পারেন না, সে কথা নয়। ওনারা আলহামদুলিল্লাহ মসজিদ ওনারা আবাদ রেখেছেন। জুমার খেতাবতের মাধ্যমে মানুষের মধ্যে ঈমান ইসলামের বাগানকে সজীব রেখেছেন। সুন্নিয়তের আওয়াজকে ওনারা বুলন্দ করতেছেন। এখনো মানুষ দিনমুখী হচ্ছে ইনাদের মাধ্যমে, ঠিক কিনা? তো ওনারা বয়ান তকরির না করলেও ওনারা যারা করেছেন তাদেরগুলাকে সমর্থন দিয়েছেন। এদেরগুলাকে কি দিয়েছেন? সমর্থন দিয়েছেন। এতগুলা উলামা ইকরাম, প্রায় 20-40 জন উলামা ইকরাম তশরিফ ফরমা। আমি আল্লাহর শুকর আদায় করছি যে এত বড় উলামা ইকরামের জমায়েত এবং আহলে বাইতে রসুল শুহাদায়ে কারবালার স্মরণে বিরাট আয়োজনে মাহফিল যাদের পক্ষ থেকে আয়োজন হয়েছে এবং যারা তাদেরকে আর্থিক শারীরিক সাহায্য সহযোগিতা দিয়েছেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। না পারলেও সহযোগিতা করতে না পারলেও কমস কম বিরোধিতা করেন নাই, কারণ এটা কারো ব্যক্তিগত মাহফিল না, এটা কোনো কারো ব্যক্তিগত মাহফিল না। এটা সকলেরই যারা প্রেমাস্পদ ইমানদার মাত্রেই প্রত্যেককে যাদেরকে মহব্বত করতে হবে, মহব্বত করতে হবে। কেউ যদি বলে না আমি করি না, তাহলে আর কিছু বলার নাই, কিছু বলার নাই। আমরা এতদূর বলতে পারি যে তোমার মধ্যে ঈমান নাই। তোমার মধ্যে যদি ঈমান থাকে তো আমার নবীর যারা কারাবতদার রিশতাদার, ইনাদেরকে অবশ্যই মহব্বত করতে হবে। সে মহব্বত আল্লাহ ফরজ করেছেন। কে ফরজ করেছেন? আল্লাহ। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য বলছেন, ইয়া আহলা বাইতা রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআন আনজালাহু। যে হে আহলে বাইতে রসুল, আপনাদের এই মহব্বত আল্লাহর পক্ষ থেকে ফরজ। ফারদুম মিনাল্লাহ, কার পক্ষ থেকে? কোথায়? ফিল কোরআনে আনজালাহু, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন। যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই কোরআনে আপনাদের মহব্বতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এবং কাফাকুম মিন আযীমিল কদর আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। যে আপনাদের সম্মান মর্যাদা বোঝার জন্য এতদূর যথেষ্ট। আমরা আপনারা খন্দকেহাট আহলে বাইতে রসুল, আওলাদ রসুল, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করছি, আসছি। আমরা করলে আসলে যে ওনাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে সেরকম নয়। ওনাদের সম্মান তো এত দূরে যথেষ্ট যে একজন নামাজি নামাজ পড়তে গিয়ে কিয়াম কেরা, রুকু সিজদা, তসবিহ তাহলিল, জিকির আজকার, তাশাহুদ, কওদা সব করার পরও তার নামাজ অতক্ষণ নামাজ হয় না যতক্ষণ সেই নামাজের মধ্যে আপনাদের উপর দরুদ পড়া হয় না। নামাজের মধ্যে আওলাদ রসুলের, আহলে বাইত রসুলের উপর দরুদ পড়তে হয় কিনা? জি। তবে আলহামদুলিল্লাহ নামাজ আমরাও পড়ি, আর যারা আছে বাকিগুলারই নাম বলার দরকার আছে, এরাও পড়ে কিনা? তো দরুদ শরীফ নামাজে আওলাদ আহলে বাইত রসুলের উপর দরুদ আমরাও পড়ি, তারাও। তো পার্থক্য আছে না নাই? এরা পরে মুখে, অন্তরে আহলে বাইত রসুলের বিদ্বেষ, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পড়ি আহলে বাইতের মহব্বত নিয়ে পড়ি। আমরা অন্তরে মহব্বত ধারণ করি, মুখে ওনাদের উপর দরুদ পড়ি। এবং আমি একটু আগেও আরেক জায়গায় মাহফিলে কথাটা বয়ান করে আসতেছি যে এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাওয়াদ্দাত শব্দ বলেছেন, মহব্বত নয়।
কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাত বলছেন, মহব্বত আর মাওয়াদ্দাতের মধ্যে একটু পার্থক্য আছে। মহব্বতটা অনেক সময় গোপন থাকে, অন্তরে থাকে, মুখে প্রকাশ পায় না। হয়তো এমন কেউ আছে যে আমাকে মহব্বত করে কিন্তু আমি জানি না, অথবা আমি এমন কেউ আছে হয়তো আমি তাকে মহব্বত করি কিন্তু আমি বলি না, যে অনেকে হাজি সাহেবকে আমি মহব্বত করি আজকে বলে দিচ্ছি রে হাজি সাহেবকে, কিন্তু আমি হয়তো আগে বলি নাই, উনি জানেন না যে আমি উনাকে মহব্বত করি। মহব্বতটা গোপনও থাকতে পারে, কিন্তু মাওয়াদ্দাত যেটা সেটা গোপন থাকতে পারবে না। যে মহব্বত অন্তরও থাকে, প্রকাশ্য থাকে, অপ্রকাশ্য থাকে, জাহেরও থাকে, বাতেনও থাকে, এইটাকে বলা হয় মাওয়াদ্দাত। আল্লাহ বলেন আমার হাবিবের যারা কারাবতদার, আমার হাবিবের যারা আত্মীয়, তথা মৌলায়ে কায়নাত মৌলা আলী মুশকিল কুশা হায়দার করার খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা ইমামাইনে করিমাইনে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদেরকে মহব্বত অন্তরও করতে হবে, প্রকাশ্যও করতে হবে। এটা কে ফরজ করেছেন? আল্লাহ। তো সেই মহব্বতের পরিচয় আপনারা দিয়েছেন। আল্লাহ পাক মহব্বত প্রকাশ করার সুযোগ দিয়েছেন। আপনি যদি বলেন যে না আমিও মহব্বত করি, তবে মাহফিলত ন যায় দি তো মহব্বত আছে তো হদে কিল নয় হদে না ন যায় দি, এই মহব্বত নয়, মহব্বত ইয়ান কি মহব্বত, ইয়ান মহব্বত না। আল্লাহ মহব্বত তাইলে ইয়ান প্রকাশ করা পড়িব, মহব্বত তাইলে তৌফিক তাইলে টিয়দন পড়িব, সাহায্য করণ পড়িব। আওলাদ রসুলের মাহফিল, আহলে বাইত রসুলের স্মরণ মাহফিলত যোগদানও করণ পড়িব, আর্থিক সহযোগিতা তো মওয়াদ্দাত বোধ হয়। সুবহানাল্লাহ। যাক, রাত অনেক হয়ে গেছে, বয়ান ও তকরির অনেক হয়েছে। যোগ্য উলামায়ে কেরাম, আমি ওনাদের নাম বলছি না সময়ের দিকে দেখে, এখানে স্টেজে যারা আছে ওনাদেরও প্রত্যেকের নাম নেওয়া একান্ত প্রয়োজন। ইনাদের আমি শুকরিয়া আদায়ের বাসা পাচ্ছি না যে মুক্তাদির মাশাহির উপযুক্ত হযরত উলামায়ে কেরাম যারা মিম্বরের রৌনক, যারা মেহরাবের জিনত, যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ রেখেছেন। কার ঘর? এটা মামুলি কথা নয়, একেবারে মসজিদের মুয়াজ্জিনি যারা করতে তাদেরকেও মামুলি মনে করবেন না। এই ছাঁদে যার শাহাদত মাওলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার জিম্মায় যদি এই খেলাফতের দায়িত্ব না থাকতো আমি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বটা নিতাম। সুবহানাল্লাহ। মসজিদের আজানটা আমি দিতাম। এটা এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং আজান দেওয়া, এটা আল্লাহর হাবিব হুজুরে করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা হুজুর রাদিয়াল্লাহু তাআলা এটার উপর ফতোয়া রিজবিয়ার মধ্যে প্রমাণ এনেছেন, দলিল আদিল্লা এনেছেন যে আমার নবী একদিন নিজেও আজান দিয়েছিলেন। নিজেও কি দিয়েছিলেন? আজান দিয়েছিলেন, যাতে আজান দেওয়া এটা আমার নবীর সুন্নতে ফেলি হয়ে যায়। এবং আজান দেওয়ার যে ফজিলত, মুয়াজ্জিনের যে ফজিলত, এটা নবী লাভ করবে না এরকম হতে পারে না। আজকে যারা দুনিয়াতে আজান দিচ্ছেন তাদের কাল হাসরে মাঠে তাদের গর্দন সকলের উপরে থাকবে। তাহলে নবীর উপরে যদি কারো গর্দন হয় নবী শান হবে? হ্যাঁ, হবে না। এই জন্য নবী, আল্লাহ বলেন নবী আপনিও একদিন আজান দেন, যাতে মুয়াজ্জিনের আজান গর্দন উঁচু হওয়ার বিষয়টা আপনার থেকে যেন শুরু হয়। এবং ইমামে হুসাইন যার স্মরণ আমরা করছি, ইনি কে? যিনি যখন জগতে এসেছিলেন তখন ওনার ডান কানে আজান আল্লাহর হাবিব নিজে দিয়েছেন, ওনার বাম কানে একামত নবী দিয়েছেন। যে
এই জন্য অনেক আইমায়ে কেরাম বলতেছেন যে ইমামে হুসাইনের জানাজা হয়েছে কিনা, বলে যে জানাজা হলে কে পড়াবে? আজান একামত যদি ইমামুল আম্বিয়া দিয়ে থাকে, যিনি জগতে আসার পর আজান একামত কে দিয়েছেন? যিনি সকল নবীদেরও নবী, সকল নবীদেরও ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সেই নবী যার আজান একামত দিয়েছেন, ইনার জানাজার ইমামতি কে করবে? হ্যাঁ, জানাজাত একামত, আজান একামত হয় না, জানাজা নয় ফাল্লা, জানাজা তো এটা বহুত ফরায়, এটা আজান হয় না, আজান একামত দেয় না জানাজাত। অথচ নামাজ হলে আজান একামত আছে না নাই? আজান একামত দিয়ে না, ন দেয়, দিয়ে হতে দিয়ে দেয়। হ্যাঁ, যেদিন আসছিলে এদিন দিবে ইয়ে আজান একামত গিয়ে না, কি বুঝিয়ে দেয়? আজান একামত দিয়ে আপনাকে সতর্ক করা হয়েছে, বন্দা এসেছ, তোমার আজান হয়ে যাচ্ছে, একামত হয়ে যাচ্ছে, শুধু নামাজের অপেক্ষা, শুধু নামাজের, তার মানে সময় বেশি বেশি নাই, তাই সদর বদর চলিও না, হিসাব করে চলিও, তোমার নামাজের সময় সন্নিকট, অতি সত্বর তোমার জানাজা পড়া হবে, ঠিক কিনা? এই জন্য তো জানাজার আগে আর আজান একামত নাই। আল্লাহু আকবার বলে জানাজা শুরু। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্মের পর আজান একামত পেয়ারা নবী দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য ইমামে হুসাইনের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, ফজিলত বলে শেষ করার মতো নয়। আজকে আমরা দুনিয়াতে যারা এই পর্যন্ত কলমা পড়েছি এবং আগামীতে কিয়ামত পর্যন্ত যারা পড়বে, 61 হিজরির পর থেকে কিয়ামত পর্যন্ত যারা কলমা পড়েছে, পড়তেছে, পড়বে, সকলে যার কাছে ইনি ইমামে হুসাইন। এই কলমা এজিদের চেষ্টা ছিল এই কলমা জগৎ থেকে মিটিয়ে দেওয়া। কি করে দেওয়া? এখনো এজিদের গোষ্ঠী যারা আছে তারা এই কলমা মিটাইতে চায় কি চায় না? জি, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। এই আহলে হাদিসদের মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। বড় করে নাউজুবিল্লাহ। এরা কোন গোষ্ঠী? এরা কোন গোষ্ঠী? এই এজিদি গোষ্ঠী থেকে আমাদের সতর্ক সাবধান হওয়ার দরকার আছে না নাই? এদেরকে সুযোগ দেওয়া যাবে? তাই এই ধরনের এজিদি গোষ্ঠী যদি কোনো মসজিদে আসে, বুঝা মারলাই তোরা খানসাই দরি পাইলে দুইজনে দুই মিকে নেন বাবা, খান ধরে আলগা ফেলাইব যাতে ট্যাং মেডিন ন বাজে রে, হারণ নাফাক মুসুদ নাফাক করি ফেলাইব। তাহলে দুই সাইডে দুইজনে খানত ধরি বেঁধে একবারে যেন ট্যাং মেডিন ন লাগে, আলগাইরে বাইর করে দিবে। তুন মুসুদ ইয়ান তুন মুসুদ যেটা এটা যা ইয়ান মুসলমানের মুসুদ, ইয়ান খবিসর মুসুদ, এখন কি আলে আলে খবিস, খবিসর জায়গা তৈয়ব যেটা এটা খবিস জায়গা নয়। আর তৈয়বুনা লিত তৈয়বাত, ওল খবিসুনা লিল খবিসাত। হ্যাঁ, খবিস হল খবিস, তৈয়ব হল তৈয়ব, পাক হল পাক। এত বড় স্পর্ধা বিশ্বে বর্তমানে প্রায় 190 কোটি মুসলমান, 190 কোটি, প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। আর এই শয়তানরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা মানে কি শিরিক। এদিন একজনের বক্তব্য শুনলাম, এ বলতেছে যে মানে মাহফিলের মধ্যে জিকির করাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেও যখন লা ইলাহা ইল্লাল্লাহ লাস্টে গিয়ে বলছে তখন সবাই মুহাম্মদ রাসূল বলছে, বলে যে এটা এই ব্যারাম এখানে কোত্থেকে আসলো, নাউজুবিল্লাহ। এবং বলতেছে মুহাম্মদ উনি কি মানুষ না আর কি, উনি কে? আল্লাহর সাথে ওনার নাম বলছো যে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সাথে নাম আমরা বলছি, আমরা রাখছি না আল্লাহ রাখছেন? এই জমিনে না আরশে আজিমে? এগুলা বয়ান করলে লম্বা হয়ে যাবে।
তো এই সমস্ত শয়তান যারা এজিদি, কোন গোষ্ঠী? এই জন্য শুধু দাড়ি টুপি আবা কাবা দেখলে হবে না, লম্বা দাড়ি দেখলে হবে না, এরা কোন গোষ্ঠী এটাও দেখতে হবে। কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে, তবে ইহুদির সাথে নয়, নাসারার সাথে নয়, হিন্দু বৌদ্ধ চাকমার সাথে নয়, কাফের ও মুশরিকের সাথে নয়, নাস্তিকের সাথে নয়, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। যে ঠিক কিনা? জি, ইমামে আলী মাকামের গলায় ছুরি চালিয়েছে, এরা মুসলমান ছিল কিনা? এরাও কলমা পড়ুয়া ছিল, নামাজি ছিল, দাড়ি টুপিওয়ালা ছিল, হাজি গাজি ছিল, হাফিজে কোরআন আলেমে দিন ছিল, তবে এদের মধ্যে ঈমান ছিল না, নবীর প্রেম ছিল না, নবীর আওলাদের প্রেমও ছিল না। তা এদের থেকে আমাদের সব সময় সতর্ক সাবধান থাকতে হবে। কারবালার শিক্ষা 1 নম্বরে সেটা। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং যত রকমের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, ইমামে আলী মাকাম সিদ্দিনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে মেনে না নেওয়ার কারণ ইমাম ইবনে কাসির আল বেদায়া ও নেহায়ার মধ্যে 7টা উল্লেখ করছেন। তার মধ্যে 1 নম্বর হলো এজিদ বেনামাজি ছিল। কি ছিল? এখন আমরাও যদি বেনামাজি হই, তা আমরা কারটাকে গ্রহণ করলাম? হ্যাঁ, আমরাও যদি নামাজকে গুরুত্ব না দিয়ে, তাহলে আমি তো এজিদের পথে চলতেছি, এজিদের পথে দাবি করছি আমি হুসাইনি। দাবিটা সঠিক হবে? এজিদ মিথ্যাবাদী ছিল, এখন আমিও মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা বলে যে আছে না। এজিদ অশ্লীল বেহায়াপনা নাচ গানকারী ছিল, আমিও যদি সেই কাজ করি হবে? এজিদ আল্লাহ হালাল হারাম করেছেন, এগুলাকে সে হালাল করেছে, হালাল জানতো। এগুলা যদি আমিও, আমার অবস্থা যদি সেরকম হয়, মদ শরাব নেশা করা এগুলা এজিদের চরিত্র, এগুলা যদি আমিও করি, আমি ইমাম হুসেনের মাহফিল করো কি লাভ হবে? ঘরের মধ্যে ইমাম হুসেনের ফাতিহা করো কি লাভ হবে? যেই হুসাইন জান দিয়েছেন, তারপরেও এজিদকে মেনে নেন নাই, যেই কারণে সেই কারণে যদি আপনার মধ্যে থাকে, ইমামে আলী মাকাম কি কাল হাসর মাঠে আপনাকে আপন বলে পরিচয় দেবেন? আপনাকে মেনে নেবেন? প্রেমিক হিসেবে গ্রহণ করবেন? বলে তুমি এজিদের যাবতীয় চরিত্র তুমি গ্রহণ করেছো, আর তুমি দাবি করছো আমার বলে, তুমি আমার বলে তো আমার গুলো গ্রহণ করতে, ঠিক কিনা? ইমামে হুসাইন কারবালার ময়দানে যখন শাহাদত বরণ করছিলেন, তখন জগৎকে এই কথা বলে গিয়েছিলেন যে জগৎবাসী জেনে রাখো, আমি হুসাইন শাহাদত বরণ করছি পিপাসিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, খানাপিনা কিছু নাই, তবে এই কথা জেনে রাখো আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কজা নাই, আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কজা নাই। তাই সেই শিক্ষা আমাদের মধ্যে লাগবে কিনা? জি, আল্লাহ পাক তৌফিক দান করুক। নিজেদের বউ বেটিকে পর্দার মধ্যে রাখার পরিপূর্ণ প্রচেষ্টা আপনাকে করতে হবে। যদি নিজের বউ বেটিকে পর্দায় রাখতে না পারেন, আপনি এজিদি, আপনি মনে করেন যে না এটা ফ্যাশন, এটা বর্তমান মডার্ন যুগ, আপনি যদি মনে করেন না আমার পক্ষে সম্ভব না, আমার এরা মনে কষ্ট আনবে, এরকম মনে করে যদি বেপর্দা চলার উপর সন্তুষ্টি প্রকাশ করেন বা বেপর্দা চলতেছে আপনি বাধা দিতে পারছেন না, তখন আপনি হাদিস মোতাবিক দয়ুস সাব্যস্ত হবেন। কি দয়ুস সম্পর্কে আল্লাহ নবী বলছেন, সে জান্নাতে তো যাবে না, জান্নাতের সুবাসও পাবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আর এটা কার চরিত্র? এজিদের। ইমামে আলী মাকাম কারবালার এইরকম পরিস্থিতিতেও নিজের পরিবারের মহিলা সদস্যদের কারো বেপর্দা হওয়াকে মেনে নেন নাই, বরং বেপর্দা হওয়ার আশঙ্কা করছেন। ও সর্বশেষ যখন উনি শাহাদতের সুদা পান করতে যাচ্ছেন, তখন উনি চিন্তা করলেন একে একে তো সবাই শেষ, আমি একজনই বেঁচেছিলাম, এখন তো আমারও যখন শাহাদত হয়ে যাবে, এজিদি বাহিনী তো আমার পরিবারের এই মহিলা সদস্যের উপর হামলা চালাবে, হয়তো তাদেরকে বেপর্দা করে দেবে, তাদের উপর সহযোগী পৌঁছে যাবে। এই জন্য এদের পর্দা রক্ষার জন্য ইমামে আলী মাকাম এনাদের তাঁবুর চারিদিকে গর্ত করে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।
কি জ্বালিয়ে দিয়েছিলেন? আগুন, যাতে এজিদ বাহিনী সহজে ওনার পরিবারের মহিলা সদস্যদের উপর গিয়ে হামলা করতে না পারে, ওনাদেরকে কোন রকম সুযোগ যেন না পায়। ওই সময় নাকি একজন বেয়াদব দুষ্ট এজিদ বাহিনীর ঘোড়ায় সওয়ার অবস্থায় সৈন্য একজন বলতেছে যে নাউজুবিল্লাহ, ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে বলতেছেন যে দুনিয়ায় কি জাহান্নামের আগুন কি দুনিয়াতে জ্বালিয়ে দিয়েছো নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় স্পর্ধা! তখন শুধু ইমামে হুসাইন আগুনকে বলছেন যে এই আগুন তাকে গ্রহণ করো, তাকে ধরো। এটা বলার দেরি দেখা যায় ওই ব্যক্তির ঘোড়া ফাগলামি শুরু করে দিয়েছে, লাফালাফি করতে করতে তাকে ঘোড়ার থেকে ফেলে দিয়েছে। ফেলার সময় তার একটা পা ঘোড়ার লেগামের সাথে আটকে গেছে। এই রেকাপ হয়, রেকাপ কদে জিয়ানোর ফাদানি স্কুটার মোটরসাইকেলও ফা রাখিবা জাগানো আছে না, এলে গোড়া তো আছে, গোড়ার উড়তুন লামাই এর লন করে এইগুলো মিদ্দিতের ফা আটকে গিয়ে গোড়া কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করছে। সে মাটিতে ছেঁচড়িয়ে যেতে যেতে তাকে গোড়া গিয়ে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। জগৎ দেখেছে ইমামে আলী মাকাম আগুনকে একে ধরো খুঁজি বলার দের আগুনের মধ্যে গিয়ে সে পড়েছে, গোড়ায় তাকে সে আগুনে নিক্ষেপ করেছে এবং ধাউ ধাউ করে আগুন তাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা ইমামে আলী মাকাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেখানেও উনি একেবারে আমি দুনিয়া থেকে যাচ্ছি, আমার পরে কি হবে না হবে এটা চিন্তা করেন নাই। আমার পরেও যেন আমার পরিবারের মহিলাদের যেন ইজ্জতের ব্যবস্থা হয়, এরা যেন বেপর্দা না হয়, সেই কথা চিন্তা করেছেন, ব্যবস্থা করেছেন। বরকত সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাবতীয় বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং শরীয়ত মেনে চলার, নবীর দ্বীনের পাবন্দি করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের জীবন আদর্শে পরিবর্তন দান করুক। আমাদেরকে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুক। হুসাইনি আদর্শ আমাদের মধ্যে নসিব করুক, যে হুসাইনের আদর্শ ফুলের মতো। কিসের মতো? যেখানে কোনো রকমের কলঙ্ক নাই, কোনো রকমের দাগ নাই, কোনো রকমের স্পট নাই, সেটা ইমামে আলী মাকামের মহান আদর্শ, মহান চরিত্র। যার জীবনে মিথ্যা কথা নাই, যার জীবনে কি নাই? মিথ্যা নাই, অন্যায় অবিচার নাই, জুলুম অত্যাচার নেই, কারো উপর নির্যাতন নাই, কারো ক্ষতি সাধন নাই। যিনি পরিপূর্ণ কোরআন ও সুন্নাহর নমুনা, বাস্তব নমুনা যিনি ছিলেন, ইনি ইমামে হুসাইন। যার চরিত্রের মধ্যে এক ফোঁটা স্পট নাই, ইনি ইমামে হুসাইন। অতীব সুন্দর চরিত্র, নমুনা, কোরআনের বাস্তব নমুনা যিনি, ইনি ইমামে হুসাইন। আপনাদের কষ্ট হবে সেই জন্য আমি বিস্তারিত আলোচনা করছি না। কোরআন যা বলেছে তার বাস্তবতা যিনি দেখিয়েছেন, ইনি ইমামে হুসাইন। এই জন্য আল্লাহর হাবিব সরকার দু আলম আরওয়াহুনা ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবি আবারাকা ওয়া সাল্লামা আহলে বাইত এবং কোরআনকে একসাথে দেখিয়েছেন। আহলে বাইত এবং কোরআনকে একসাথে দেখিয়েছেন। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে বলছেন, তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি নবী তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। একটা কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা ইতরাতি আহলে বাইতি। নবী বলছেন আর একটা হলো আমার বংশধর, আমার আহলে বাইত। বরকত সুবহানাল্লাহ। এই দুইটাকে নবী মেনশন করছেন, দুইটাকে একসাথে বলছেন। আল্লাহ নবী বলছেন এই দুইটাকে তোমরা আঁকড়িয়ে ধরো, যতদিন তাদেরকে আঁকড়িয়ে রাখবে, তাদের দামন ধরে রাখবে, তাদের অনুসরণ অনুকরণ করবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। বরকত সুবহানাল্লাহ।
কেন? যেহেতু কোরআন এটা থিওরিক্যাল, এটার প্র্যাকটিক্যাল ইমামে হুসাইন, এটার প্র্যাকটিক্যাল ইমামে হুসাইন। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ঈমানদারগণ তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে, সবরের সাথে এবং নামাজের সাথে, সালাতের সাথে। এটার বাস্তব নমুনা ইমামে হুসাইন। বাস্তব নমুনাকে ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিস্থিতির শিকার হয়ে মদিনায়ে মুনাওয়ারা ছাড়তে হচ্ছে, নুরানি নবীর নুরানি রওজায়ে পাক ছেড়ে চলে আসতে হচ্ছে, ধৈর্য ধারণ করেছেন। ওখান থেকে মক্কায়ে মুআজ্জামায় গিয়ে আশ্রয় নিয়েছেন। সে মক্কায়ে মুআজ্জামাও ছাড়তে হয়েছে। যে মক্কা ছেড়ে নবী মদিনা শরীফ গিয়েছিলেন, সেই নবী ইমামে হুসাইনকে মদিনা শরীফ ছেড়ে মক্কা আসতে হয়েছে। সেখানে উনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। মক্কায়ে মুআজ্জামাও পরিস্থিতির শিকার হয়ে উনি কুফায় আসতে বাধ্য হয়েছেন, কারবালার ময়দানে হাজির হয়েছেন। হাজির হতে হয়েছে, উনি ধৈর্য ধারণ করেছেন না অধৈর্য হয়েছেন? জি, সবর এখতিয়ার করেছেন কিনা? করেছেন। চতুর্দিক থেকে ওনাকে ঘিরে নেওয়া হয়েছে। 5 তারিখ থেকে 5 তারিখ মুহররমের 5 তারিখে উনি কারবালার জমিনে উপস্থিত হয়েছেন, তশরিফ ফরমা হয়েছেন। চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, যাওয়ার কোনো সুযোগ নাই, ধৈর্য ধারণ করেছেন। 8 তারিখ থেকে পানিও বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ইমামে আলী মাকাম ধৈর্য ধারণ করেছেন, সবর এখতিয়ার করেছেন। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 3 দিন গেল। এই 10 তারিখের সকাল থেকে যুদ্ধের বাজনা বাজা আরম্ভ শুরু হয়ে গেছে। একের পর এক নিজের আপনজন, আত্মীয় স্বজন, ভাই বন্ধু এক একটা শহীদ হচ্ছে। উনি এক একটা লাশ বহন করে করে আনতেছেন। অধৈর্য হয়েছেন না ধৈর্য ধারণ করেছেন? ধৈর্য ধারণ করেছেন। যেতে 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 পুরাটা দিনে এই সকাল থেকে জোহরের আগ পর্যন্ত টাইমের মধ্যে ইমামে আলী মাকাম কারবালার জমিনে 3 দিনের পিপাসিত ক্ষুধার্ত অবস্থায় নিজের আপনজনদের মধ্যে 71 জনের লাশ বহন করেছেন। কয়জনের? হয়তো 2-4-5 ঘন্টার মধ্যে এগুলা। ধৈর্য ধারণ করেছেন। এরপর নিজেও 22,000 সৈন্যের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন সত্যের ঝান্ডা উড্ডীন রাখার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা বিক্ষেপ মজবুত রাখার জন্য, দুনিয়াতে কিয়ামত পর্যন্তের জন্য দৃঢ় রাখার জন্য, নবীর দ্বীনকে রক্ষার জন্য জেহাদে উপনীত হয়েছেন। চতুর্দিক থেকে একসাথে হামলা হচ্ছে, এরপর ধৈর্য ধারণ করেছেন। অধৈর্য হন নাই, মাথা নত করেন নাই, হাত দিয়ে দেন নাই, অন্যায়কে মেনে নেন নাই, বরং ধৈর্য ধারণ করে যুদ্ধ চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত যখন শাহাদতের সময় এসে গেছে, দুলদুল ঘোড়া থেকে যখন জমিনে পড়ে গেছেন, শিমুর লাইন যখন এসে বুকের উপর চড়ে বসেন, তখনও ইমামে আলী মাকাম বলে, হে শিমুর, আজ জুমার দিন, সকল মানুষ ইমানদাররা জুমার নামাজ আদায় করতেছে, আমি হুসাইনের জীবনে নামাজ এক ওয়াক্ত নামাজও কজা নেই, সুতরাং আমাকে সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। আমাকে সেই সুযোগ যদি তুমি দাও, আমি তোমার সাথে ওয়াদা করছি, কাল হাসরের মাঠে তোমাকে যতক্ষণ আমি নবী আমার সাথে জান্নাতে নিয়ে যেতে পারবো না, আমিও জান্নাতের দিকে পা বাড়াবো না। জগৎ দেখতেছে তখন ইমামে আলী মাকাম 22,000 তলোয়ার মাথার উপর ঝিলমিল করছে, কার আগে কে মারবে। 3 দিনের পিপাসিত ক্ষুধার্ত
সুখের উপর সুখে সুখাহত, আঘাতের পর আঘাতে পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে, জর্জরিত। এই অবস্থায়ও 22,000 তলোয়ারের নিচে যিনি নামাজে দাঁড়িয়েছেন ইনি ইমামে হুসাইন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সেই সবর ও ইমামে হুসাইনের মধ্যে সালাতও। ইমাম হুসাইন বলে আমি সেই নামাজের, সেই কোরআনের প্র্যাকটিক্যাল প্রমাণ, নমুনা। আমি আমার ধৈর্যচ্যুত আমি হই নাই, নামাজও আমি ছাড়ি নাই। আমি এত কিছুর পরও আমি একবারের জন্য বলি নাই যে শিমুন আমাকে 1 ফোঁটা পানি দাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, এই কথা বলেন নাই। আমাকে একটু করে খাবার দাও, আমার বুক ফেটে যাচ্ছে, এই কথা বলেন নাই। আমাকে শেষবারের মতো আমার পরিবারের মহিলা সদস্য যাদেরকে রেখে আসছি, আমার অসুস্থ সন্তান জয়নুল আবেদিন যাকে তাবুতে রেখে আসছি, আমার মেয়ে সকিনা কাঁদতেছে, তাকে শেষবারের মতো একবার দেখার সুযোগ দাও, সে কথা বলেন নাই। দুনিয়ার কোনো আশা ব্যক্ত করেন নাই। সেই মুহূর্তে আওলাদে রাসূল যেটার আশা করেছেন সেটা ছিল নামাজ। সেই সময়ও যেটার আশা করেছেন সেটা নামাজ। এবং সেই নামাজের জন্য এই ধরনের পরিস্থিতিও যিনি দাঁড়িয়ে গিয়েছেন ইনি ছিলেন ইমামে আলী মাকাম ইমামে হুসাইন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন। হ্যাঁ, আল্লাহ মাল মুসাল্লিন হয় না, মা সাবিরিন হয়ে যায়। আল্লাহ বলছেন তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আমার কাছে সাহায্য চাও, আমি কিন্তু ধৈর্যশীলদের সাথে আছি। যে নামাজের সাথে বলেন না, নামাজের সাথে হইলে তো তবলিগি হলে হবে না। আর তুমি বড় নামাজ এখন আছে খুদা আর লয় রে, হইব না নকইব। ওয়াবি হলে হইব না আর খুদা আর বড় নামাজি হইব না। মদুদি জমাতে কোনো হই বললে ব্যাগ কোনো হইবা তাহলে খুদা হদে উনল নয়। যারা যার মধ্যে ধৈর্য আছে তার আছে দি, এগুলো তো ধৈর্য আছে না। সাবলা সত্তর একখানা করে গরম পানি মাইজে দেয়, ডাহা আসিল না চিটাঙ্গায় গিয়ে। হ্যাঁ, ওরে বিশ্ব স্ট্যান্ডার্ড গিয়ে দেয় যাতে ওই বৃষ্টি ওই শীতকালে কয়েক বছর আগর হতা হয়ে দেয়, খালে বৃষ্টি হয়ে দেয়। শীতকালে বৃষ্টি হইল কেথা বালিশ যাতে বেকিন বিজি এরে কি গি ভারী গি এস্তেমাত আসিল না দায়ী। ধৈর্য আছে না। হ্যাঁ, একখানা করে লাড়ির বাড়ি মারলে, একখানা করে গরম পানি মারলে আর নাই দাইয়ের যান বাসায়, কিন্তু জিবে দাহিয়ের যান ন বাসায় ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন ইনি ইমামে হুসাইন। এই জন্য আল্লাহ বলেন আমি হুসাইনের সাথে আছি, হুসাইনি যারা তাদের সাথে আছে। যে যাক, আল্লাহ পাক আমাদের মধ্যে সেই সবর ধৈর্য নসিব করুক এবং আমাদেরকে নামাজের পাবন্দি করার তৌফিক দান করুক, পেয়ারা নবীর শরীয়ত মেনে চলার তৌফিক দান করুক, দুনিয়াতে হুসাইনি হয়ে থাকার, হুসাইনি হয়ে যাওয়ার, হাসরের মাঠেও হুসাইনি হয়ে ওঠার তৌফিক দান করুক। আর যারা এখনো এজিদকে ভালো বলতেছে, হজরত বলতেছে, রহমতুল্লাহ বলতেছে, রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমিরুল মুমিনিন বলতেছে, 100 রাকাত নফল নামাজ পড়তে বলতেছে, এরকম বলতেছে যে এজিদিরা আছে না, আমরা তাদেরকেও একটু, তাদেরও আবার আমরা দোয়া করি তাদের জন্য। তাদের জন্য কি করি? দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এজিদের সাথে সবকিছু দান করেন। এজিদ যেখানে যায় তাদের ঠিকানা যেন ঠিক আছে কিনা। ইতারা যেতে হতে এজিদ বালা মানুষ আছে, তুই আল্লাহ তারা এজিদুল্লাহ বেকিন দান করো। আমরা তো ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের নাম নিয়ে চলতেছি, ইমামে হুসাইন জিন্দাবাদ বলতেছি। ইনশাআল্লাহ আমরা ইমামে হুসাইন জিন্দাবাদ এখানেও বলতেছি, কবরও বলবো, হাসরও বলবো, জান্নাতও বলবো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে এক অপরের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলের ফরিয়াদ মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফি'না ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া'i উম্মতিহি আজমাইন।
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة رحمة صلاة بركة صلاة شافية دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرون بها من جميع السيئات وترفعون بها عندك أعلى الدرجات وتبلغون بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير আল্লাহ পবিত্র আশুরার বুজুর্গ দিন অতিবাহিত করে গিয়ারব শরীফের বুজুর্গ রাতে আল্লাহ আহলে বাইতে রসুল সোহাদায়ে কারবালা স্মরণে আয়োজিত এই দুই দিন ব্যাপী শাহাদত কারবালার মাহফিল আল্লাহ সমাপ্তির পথে আপনার দরবারে অনেক আলেম উলামাদেরকে সাথে নিয়ে ভাগ্যবান হাজী সাহেবদেরকে নিয়ে দাড়ি পাকনা বুড়া মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ নওজওয়ান আশিকে রসুল ভাইদেরকে নিয়ে নিষ্পাপ শিশুদেরকে নিয়ে পর্দানসীন মা বোনদেরকে নিয়ে দুইটা হাত আপনার দরবারে বাড়িয়েছি আল্লাহ দয়া করে আমাদের সকলের পক্ষ থেকে দুই দিন ব্যাপী এই কর্মসূচির মধ্যে যত রকমের ন্যাক আমল আদায় হয়েছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে সব কিছু সকলের পক্ষ থেকে কবুল মঞ্জুর করুন আল্লাহ যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তারা এই মাহফিল উদযাপন পরিষদের কর্মকর্তারা আমাকে জানিয়েছে যে হুজুর আমরা কারো কাছে দুইবার যাই নাই দুইবার চাই নাই চাওয়া ছাড়া খুব খুশি মনে স্বতঃস্ফূর্তভাবে ডেকে ডেকে সহযোগিতা দিচ্ছেন কাউকে দাবি করে না যে আপনাকে এত দিতে হবে কিন্তু নিজের মনের খুশিতে নবীর আওলাদের প্রেমে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের এই খেদমত কবুল করুন আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে যাবতীয় নেকামলের সওয়াবের হাদিয়াকে সর্বপ্রথম পেয়ারা নবীর নুরানি দরবারে সোনার মদিনায় পৌঁছে দিন যে নবী উম্মতকে বাঁচানোর জন্য হাসরে মাঠে উম্মত গুনাহগার উম্মতের পরিত্রাণের জন্য জাহান্নাম থেকে উদ্ধারের জন্য নিজের আওলাদের শাহাদতকে মেনে নিয়েছেন সেই দয়াবান মেহেরবান নবীর নুরানি দরবারে হাদিয়া পৌঁছে দিন আল্লাহ নুরানি নবীর নুরানি দরবার থেকে রহমতের ভান্ডার থেকে রহমতের এক একটা ফোঁটা দিয়ে আমাদের খালি হাতকে পরিপূর্ণ করে দিন আল্লাহ আপনার হাবিব পাকের সাদকা সমস্ত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন আপনার হাবিবের আওলাদে পাক সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আশরে মুহসিন পাক পঞ্জতন আল্লাহ বিশেষ করে যাদের স্মরণে এই নুরানি আয়োজন ইন্তজাম ইমামে আলী মাকাম ইমামে আরশে মাকাম সৈয়দনা ইমামে হুসাইন মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ইমামে আলী আকবর हम शबीह मुस्तफ़ा हज़रत इमाम अली अकबर रज़ियल्लाहु ताला अन्हु नूरानी दरबार हादिया पहुँचे दिन मासूम करबला हज़रत इमाम अली असगर रज़ियल्लाहु ताला दरबार पाके पहुँचे दिन इमाम कासिम इब्ने हसन मुस्तफ़ा रज़ियल्लाहु ताला दरबार हादिया पहुँचे दिन अल्लाह एभाবে औलाद रसूलेर पक्षे हकेर झंडा उड्डीन राखार जन्य करबलार मयदाने जे 72 जन नुफुसे कुदसिया শাহাদতের সুধা পান করেছিলেন আল্লাহ তাদের প্রত্যেকের দরবারে হাদিয়া পৌঁছে দিন শাহনশাহ বাগদাদ অলিকুল সম্রাট গৌস আজম জিলানি খাজা আজম গরিব নওয়াজ সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার দরবারে পৌঁছে দিন আল্লাহ বাংলার বুকে চট্টলার জমিনে আপনার যত প্রিয় বান্দা আউলিয়া কেরাম আপন আপন রওজায়ে পাকে আরামরত আছেন যাদের বদৌলতে আল্লাহ এদেশে আমরা দ্বীন ইসলাম লাভ করেছি সুন্নিয়ত পেয়েছি প্রত্যেক মাশায়েখ কেরাম আউলিয়া কেরামের দরবারে হাদিয়া পৌঁছে দিন खास कर हजरत कबला शाह अहमदुल्लाह मजबंडारी बाबाजान गुलाम रहमान मजबंडारी गाजी दीन मिल्लत इमाम शेर बंगला अल कादरी मावाना मुर्शदना सुल्तानुल वाइजीन अल्लामा शाह हसन जमान हाशिमी इमाम अहले सुन्नत हुजूर अल्लामा इमाम हाशिमी अमीन मिल्लत फ़कीह बंगाल अब्बाजान कबला अल्लामा शाह सूफी मुफ्ती अमीनुल इस्लाम हाशिमी साहेब कबला रहमतुल्लाह अलैह नूरानी दरबार पाके हादिया पहुँचे दिन उनाদের উসিলে আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি এই মাহফিলে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের যত আপনজন আত্মীয় স্বজন ময় মুরব্বী ইমান সহকারে দুনিয়া থেকে কবরের জগতে চলে গিয়েছেন যে যেখানে দাফন আছেন সকলের রূহে পাকে সওয়াব বখশিশ করুন আল্লাহ প্রত্যেককে মাগফিরাত দান করুন জান্নাত নসিব করুন আপন জওয়ারে রহমতের জায়গা দান করুন হে আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি মওলা আমরা আসার সময় হয়তো গুনাহগার ছিলাম পাপী ছিলাম দোষী ছিলাম আল্লাহ আপনার দরবারে আহলে বাইতে রসুল সোহাদায়ে কারবালার ওসিলা নিয়ে ফরিয়াদ করছি মওলা আমরা তওবা করছি আল্লাহ আশুরার দিন তওবা কবুল হওয়ার দিন আশুরার দিন আপনার রহমত পাওয়ার দিন
গুনাহ ক্ষমা পাওয়ার দিন। আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, ইনাদের উসিলায়, ইনাদের তওবার উসিলায় এবং যারা যে নবীর নামে পাকের উসিলা নিয়ে আল্লাহ দোয়া করাতে তওবা কবুল মঞ্জুর হয়েছে, সেই নবীর নামে পাক এবং নবীর জাতে পাকের উসিলা নিয়ে আমরাও আপনার দরবারে তওবা করছি। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আল্লাহ আমাদের